নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলটা রেণুকার লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালটা খুব সুন্দর, জানো তো। ঘুম থেকেই উঠে চারপাশটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখি তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। একটা কথা আমরা সবাই মানি, যেখানেই পরিচ্ছন্নতা সেখানেই মা লক্ষ্মীর বাস। একজন গৃহবধূর কাছে এই সংসারটাও মন্দির। তাই আজকে সকালের রুটিনটা আমি কিভাবে আমার ঘরদোর গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো উঠোনটা পরিষ্কার করা। রাতে সব ধুলোবালি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলে সকালটা যেন সতেজ মনে হয়। তো কাল সারা রাত খুব বৃষ্টি হয়েছে, জানো তো। তাই উঠোনটা পুরো ভিজে আছে, আর ঝাঁট দিতেও নয়, বিরক্ত লাগছে। এই ঝাঁটা ভিজে ভিজে থাকলে নয়, ঝাঁট দেওয়া যায় না ভালো করে, খুব বিরক্ত লাগে। আর দেখো না, আবার রোদও বেরিয়েছে খুব সুন্দর, কিন্তু সকালবেলায় এখন মাত্র 6টা বাজে, কিন্তু রোদ বেরিয়েছে খুব সুন্দর। তো উঠোনটা ঝাড় দেওয়ার পরেই চলে এসেছি কলপাড়ে। রাতের কিছু খাবার বাসন জমে থাকে, সেগুলোই মেজে না নিলে রান্নাঘরের শান্তি নেই। বাসনগুলো মাজতে মাজতে আমি ভাবি, আমরা তো শুধু বাসনেই মাজছি না, সাথে সাথে আমাদের মনে জমানো ক্লান্তিগুলোও যেন ধুয়ে ফেলেছি। ঝকঝকে বাসনগুলো যখন সাজিয়ে রাখি তখন কী যে শান্তি লাগে। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব সাধারণ একজন মানুষ। আমার মতন তোমরাও নিশ্চয়ই প্রতিদিন এই কাজগুলো করো। অনেকেই ভাবতে পারো বাসন মাজা, ঘর মোছা এগুলো তো গাধার খাটুনি, কিন্তু আমি জানি তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা বোঝো, এগুলো শুধু কাজ নয়, এগুলো হলো আমাদের সংসারকে আগলে রাখার একটা শিল্প, তাই না? চলো, গল্প করতে করতে বাসনগুলো মাজা হয়ে গেল। চলো বাসনগুলো এবার রেখে দিয়ে আসি। তো কিছু জামা কাপড় ছিল বরের, আর সেগুলোই সার্ফ জলে মেখে রাখলাম। তো পরে কাজ বাজ সারা হয়ে গেলে পরিষ্কার করে নেব ধুয়ে। আর যেহেতু আমাদের 9টা অবধি জল থাকে টাইম কলে, তাই তাড়াতাড়ি করে নিতে হবে। তো এরপরে এক বালতি পরিষ্কার জল নিয়ে চলে এলাম ঘরের দিকে। কিন্তু ঘর মোছার আগে ঘর গোছানোটা নয়, খুব জরুরি। বিছানাটা আগে একদম টিপটপ করে গুছিয়ে নিচ্ছি। যেহেতু এই ঘরটাই আমার ছেলে বেশিরভাগ সময়টাই থাকে, খেলাধুলা করে, পড়াশোনা করে, আর রাস্তার ধারের ঘর। এই ঘরটার নয় ধুলোবালিটা খুব বেশিই পড়ে, আর ধুলোবালিগুলো পরিষ্কার না করলে ঘরের তো সি থাকে না। সবাই বলে পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যেই লক্ষ্মীশ্রী বজায় থাকে। একজন বউ হিসাবে সংসারে খুঁটিনাটি কাজগুলো যখন নিজের হাতে করি তখন বুঝতে পারি একটা বাড়িকে আগলে রাখা কতটা আনন্দের। তোমরাও কি আমার মতোই সব কিছু গুছিয়ে রাখতে ভালোবাসো? তো আমার এবার এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার এই জায়গাটা নয় খুব পছন্দের, জানো তো। কারণ এখানটা নয় গুছিয়ে রাখলে এতটা দেখতে ভালো লাগে কি বলবো। আর এই যে কাঁচগুলো খুলেও পরিষ্কারও করা যায়, বেশ সুবিধার। তো খুলেই পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আমার ছেলের তো আগে ঠাকুর রাখতেই হবে সবার ওপরে। যাই তুমি গুছিয়ে রাখো, আগে ঠাকুরকে গুছিয়ে রাখতে হবে, তারপরে তুমি অন্য কিছু দিয়ে গোছাতে পারবো। তাই ওর মন মতোই আমি ঠাকুর দিয়েই আগে গোছানোর চেষ্টা করি। আমার আলমারিটা দেখবে বেশিরভাগ শোপিস সব ঠাকুর দিয়ে তৈরি, সব কিছুটাই ঠাকুরের বলতে পারো। আর এই দেখো, এই টেবিলটা চলে এসেছি পরিষ্কার করতে। তো টেবিলটা আগে যেমন অগোছালো থাকতো বেশি, ওইগুলো পরিষ্কার করে নেবার পর না এখন টেবিলটা প্রচুর ক্লিন হয়ে গেছে। আর একটু আধটু পরিষ্কার করে নিলেই না পরিষ্কার ভালো মতন হয়ে যায়। তো এবার তো আমার ছেলে তেঁতুলের আচার খেয়ে দানাগুলো সাজিয়ে রেখে দিয়েছিলো, তো সেগুলোই ফেলে দিলাম। না ফেললে তো ও আবার বলেছে ওগুলো দিয়ে এবার গাছ বসাবে। মানে যাই দানা পাচ্ছে মাটিতে গিয়ে পুঁতে দিচ্ছে, বলছে মা গাছ হবে। এই দেখো, বলতে বলতে টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে। চলো এখানটা একটু ঝাঁট দিয়ে দিই। তো বিশেষ খুব একটা ময়লা হয় না এখানটা। আর এখানটা যেন তোমার কার্পেট বিছানো, আমার খুব ভালো লাগে ওই জন্য। আরও মধ্যবিত্ত বা ঘরে তো আর সবসময় টাইলস বসানো মানে সামর্থ্য থাকে না, কিন্তু এই কার্পেট বিছালে অনেকটা সেই মানে শখটা পূরণ হয়ে যায়। চলো এবারে ঘর মুছে নিই। চলো 3টে ঘর আগে ভালো করে মুছে নিই। তোমরা নিশ্চয়ই আবার ভাবছো যে 3টে ঘরের কথা কেন বললাম, বাকি ঘরটা কোথায় গেল? তো বাকি ঘরটায় আমার বর ঘুমাচ্ছে। সারাদিন অনেক খাটাখাটুনি হয়, তো তাই আর ওকে ডাকলাম না। ঘুম থেকে উঠুক, ওকে চা জল খাবার দিয়ে দেবো, তারপরে আমি ধীরে সুস্থে ওই ঘরটা পরিষ্কার করে নেব। আগে বাকি ঘরগুলো মুছে নিই।
জানো তো বন্ধুরা, ঘর মুছতে মুছতে আমার না মাঝে মাঝে খুব গভীর কিছু কথা মনে হয়। এই যে আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘরগুলো পরিষ্কার করি, ধুলোবালি ঝাঁটিয়ে বিদায় করি, এই শুধু একটা অভ্যাসই নয়, আমাদের তো মনটাও ঠিক একটা ঘরেরই মতো, তাই না? প্রতিদিন আমাদের মনে কত শত চিন্তা, কত দুঃখ, রাগ, অভিমান আর ক্লান্তি এসে জমে। আমরা কি কখনো ভেবে দেখি সেই জমানো নোংরাগুলো আমরা কিভাবে পরিষ্কার করি? ঘর যেমন নোংরা হলে না মুছলে ময়লা জমতে জমতে একদিন আর থাকাই যায় না, ঠিক তেমনি আমাদের মনটাকেও নিয়মিত পরিষ্কার করতে হয়। ক্ষমা করে দিয়ে, ভালোবেসে আর একটু পজিটিভ চিন্তা করে মনটাকে ঝকঝকে রাখতে হয়, তাই না? চলো, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, এবারে বাসি কাজকর্মগুলো করে নেওয়া যাক। কাপড়ও চেঞ্জ করে নিয়েছি, আর সকালবেলা জানো তো আমাকে দুবার কাপড় চেঞ্জ করতে হয়, এক ঘুম থেকে উঠে আর এক কাজকর্ম করে। কারণ বাসি কাজ করার পরে না এতটা ভিজে যায় জামা কাপড়, আর পরা যায় না। আর আমাকে যেহেতু অত্যাধিক ঘাম দেয় না, আমি একদমই থাকতে পারি না ভিজে জিনিস পরে, তাই আমি দুবার করেই চেঞ্জ করে নিই। আর দেখো, এবারে এই ঘরটা নয়, ওই কাজগুলো একটু ধুলোধালা পড়েছিল, তাই আমি পরিষ্কার করে নিচ্ছি। আর একটু পরিষ্কার না করলে না কাজগুলো ধুলো জমতে জমতে এতটা মোটা হয়ে যায় ধুলোগুলো, যে আর ভালোভাবে উঠতেই চায় না। আর বেশি চাপাচাপি করলেই ধুলোগুলো নয় কাঁচটা তো আবার ভেঙে যাবে, বলো না? আর এই জানলাটা দেখছো, এটাও বেশি দিন নয়, এই 1 বছর প্রায় 1 বছরও হয়নি, 1 বছরের কাছাকাছি হতে চললো। আর এইগুলো যদি আমরা নিজেরাই যদি যত্ন না নিই, বলো এগুলো কি আর বাইরের লোক এসে যত্ন করবে? এগুলো রোজের রোজ একটু আধটু পরিষ্কার রাখলে তো সব সময় এটা যত যুগই হোক কেটে যাক, মনে হবে যেন এই কদিনের জানালাটা। তাই আমি প্রায় সময় একটু আধটু করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আর এই যে টিভিটা দেখছো, এই টিভিটাও না অনেক দিনকারের টিভি, মাঝে মাঝে খুব খারাপ হচ্ছে, তবুও আমার শ্বশুরমশাই সারিয়ে সারিয়ে এটাই দেখছে। কারণ বুঝোই তো, পুরাতন জিনিস ফেলতে তো মায়া লাগে না। আর যেহেতু অনেক কষ্ট করে সব জিনিসটা করা, সেই জন্যে না আরও বেশি কষ্টটা হয়। তো জিনিস যত্ন করে রাখলে সে জিনিস যুগ কেটে যায়, সে যে জিনিসটাই হোক। আর এই দেখো, এটা আমার শ্বশুরমশাই ওষুধের বাক্স। আমাদের ফ্যামিলিতে আমরা 5টা লোক, 3টে লোক তো আমরা ওষুধ খেয়েই বেঁচে আছি। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমি, আমাদের ওষুধই ভরসা, ওষুধ ছাড়া আমাদের কিছুই চলে না। পুরো ঘর গোছানো শেষ, সব কিছু এখন একদম ঝকঝকে। ঘর গোছাতে গোছাতে যে তৃপ্তিটা পায় তা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।